মিষ্টির খাজানা পুরো একদম। আজকে এর মধ্যে দুটো মিষ্টির প্যাকেটই রয়েছে, নিয়ে যাই, আসার সময় একবারেই আবার নিয়ে আসবো না, নিয়ে গেলে আবার মুশকিল, কারণ আমি যখন আসবো তখন তো প্রসাদ হয়ে যাবে অলরেডি, তো দুটো আমি নিয়ে আসতে পারবো না, কারণ একটা যাবে গুরুদেবের আশ্রমে আর একটা এখানে পুজোতে, তো একটা গুরুদেবের আশ্রমের জন্য এটা থাকে এখানে, এটা পুজোর জন্য। বাবা সোনার ওখানে গেলে যেতে পারো, বাপি আছে আপাতত, ও ঘুমিয়ে পড়েছে, তুমি তোমার সময় মতন যাও। গুড আফটারনুন এভরিওয়ান, জাস্ট ব্লগটা স্টার্ট করলাম, গাছ থেকে ধুপ করে একটা আম পড়লো, তো সারাদিন এখন এটাই শুনছি, মানে দিনে রাতে সবসময় দুপ দাপ পড়ছে, আর হাওয়া দিলে তো কোনো কথাই নেই। যাই হোক, আজকে সকাল থেকেই চলছিল, আমি ব্লগ স্টার্ট করেও আর করে উঠতে পারিনি। আজকে ভেবেছিলাম একটু অন্যভাবে স্টার্টিংটা হবে, বাট আজকে কিছু প্ল্যানিং ছিল যেগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে। তবে সকালে শুরুটা হয়েছে স্কুল থেকে, মেয়ে স্কুলে নিয়ে গেলাম, দেন ওখানেই যেমন টাইম কাটে আর কি, সেরকম সুন্দর সময় কাটলো। বাড়ি আসার পর টুকটাক অনেক কিছু ছিল, দেন আজকে সোনাই বলছিল যে আজকে সকালবেলা ও হালকা ফুলকাই খাবার দাবার খেয়েছিল, তো বললো মাম্মা খিদে পেয়ে গেছে। আমি ওকে স্নান করিয়ে, নিজে স্নান করে চটজলদি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার টার্গেট ছিল না, আমি ভেবেছিলাম যে খাইয়ে দাইয়ে হয়তো একটু সময় পাবো, আমি তার মধ্যে পুজোটা করে এসে দেন ওকে ঘুম পাড়াবো। তো তখন বললো না মাম্মা ঘুম পাচ্ছে, তো আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে দেন এখন যাচ্ছি পুজো করতে। চেঞ্জ করে নিয়েছি পুজোর নাইটি, দেখে বুঝতে পারছো। তবে একটা দিক থেকে ভালো হয়, গুরুদেব যেটাই করেন খুব ভালোর জন্যই করেন। এত সকালে আমি উঠি, আমারই দু চোখে এখন ঘুম ভর্তি, মানে আমি ওকে সোনাইকে ঘুম পাড়াতে পারতে যেন নিজেই ঘুমিয়ে পড়ছি, মানে ওইটুকু টাইমে, যতটুকু টাইমে ওকে ঘুম পাড়লাম সেই টাইমে আমি এডিটটা কমপ্লিট করলাম, দেন ভিডিওটা এখন সেভ হচ্ছে, আমি যাচ্ছি পুজো করতে। তো ও এখন ঘুমিয়েছে বলে একদিক থেকে রক্ষা, যে আমরা বিকালবেলায় একটা জায়গায় যাব, তো সেইখানে গেলে ওর আর ঘুম হতো না, আর ওই সকালবেলায় উঠে সারাটা দিন ওইভাবে চলাটা সম্ভব না। আমরা বড় মানুষ, আমরা পেরে যাই কোনো না কোনোভাবে, আমরা জোর করে চলি আর কি, কিন্তু ছোটরা তো আর জোর করে, ওরা জোর বোঝে না, ওদের যেটা হয় ফ্লোতে ওরা সেটাই করে। তো এখন ঘুমিয়েছে বেশ খানিকক্ষণ, মানে ওর মোটামুটি একটা 3 ঘন্টার ঘুম হয়ে যাবে, 3 থেকে 3.5 ঘন্টার ঘুম হয়ে যাবে, তো ওর আর তখন ক্লান্ত লাগবে না। তবে বুঝতে তো পারছি না, বেরোনোর কথা, কিন্তু গুড়ুম গুড়ুম করছে, রোদটা শুধু দেখো, এরকম ঝলমলে রোদ কিন্তু গুড়ুম গুড়ুম করেই যাচ্ছে, হাওয়া দিচ্ছে, যে কোনো মুহূর্তে মেঘ কেটে যেতে পারে, আবার বলা যায় না এখন এই ভালো এই খারাপ, কোনো সময় হয়তো খুব রোদ উঠেছে একদম ঝলমল করছে চারিদিকটা, আবার কোনো সময় হয়তো সেই রোদটা জাস্ট নিমিষের মাথায় কোথায় উধাও হয়ে গিয়ে ঝমঝম করে বৃষ্টি নেমে যাচ্ছে। এখনই তোমাদেরকে বললাম না, এখানটা এত চড়া রোদ ছিল যেখানে দাঁড়ানো যাচ্ছিল না, মানে এইসব জায়গা চকচক করছিল। ওই যে আবার সুজি মামা বেরোচ্ছেন, একবার করে মেঘে ঢেকে যাচ্ছেন, তখন মনে হচ্ছে যেন এই বৃষ্টি নামলো, আবার একদম চড়া রোদ। কি সুন্দর না মুহূর্তটা, দারুণ লাগছে আকাশটা। চলো উপরে যাই, চটপট করে পুজোটা সেরে ফেলি, এটাই দরকার, একটু হাওয়া না থাকলে না মনে হয় যেন অস্বস্তি লাগছে। চলো হাফ করে এলাম, হাফটা এলাম, চেঞ্জ করলাম, দেন এবার উপরে যাচ্ছি। একদিন না অনেকগুলো লাইট জ্বালিয়ে নিয়ে, আজকে আর এই গরমের মধ্যে আমার লাইট জ্বালাতে ইচ্ছা করছে না, জাস্ট ওই একটা থাকুক, একটাতেই কাঁপাকাঁপি, বাইরের লাইটে যথেষ্ট। এক ঝুড়ি ফুল, আর আজকের ফুলের ওয়েটটাই আলাদা, মানে অনেকটা ফুল আছে, কারণ অন্যান্য দিনও ঝুড়ি ভর্তি থাকে কিন্তু এতটা ভারী থাকে না, আজকে বেশ ভারী সারি, মানে নিচে মনে হয় এই ফুলটাতেই তো একদম অনেকটা ইসে হয়ে যায়। তবে আজকে ছোট ছোট, আগের দিন বললাম না এই পঞ্চমুখী জবাটা এত বড় ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে, প্রচুর, অনেক ফুল। ফুল তো রোজই ফোটে, কিন্তু এই লেভেলের ফুল ফোটে না, মানে আজকে জুঁই ফুল যে এত ফুটেছে, বেল ফুলও ফুটেছে কিন্তু জুঁই ফুলে ভর্তি হয়ে গেছে, মানে যতই দিচ্ছি মনে হচ্ছে ঝুড়ি থেকে বেরিয়েই যাচ্ছে। আজকে পুরো জুঁই ফুল দিয়েই সাজিয়েছি আমি গোপু সোনাকে,
গোপুসোনার মাথার মুকুটটা খুলে রেখে আমি ফুলের মুকুট বানিয়ে দিয়েছি। কেমন লাগছে গোপুসোনাকে কমেন্ট করো। আমি জুঁই ফুল ছাড়া অন্য কোনো ফুল ওই জন্য এখানে অ্যাডই করিনি। আর বাকি সিংহাসন ফুলে পুরো ভরে গেছে। হাওয়া দিচ্ছে, মানে ফুল ফুল পড়ে যাচ্ছে সিংহাসন। কি ঠিক আছে। আমার হাত ধরো। আমি কার হাত ধরবো? ইয়ে চলো, নিজের চিন্তা নিজেই করেছে, পাখা নিয়েই বেরিয়েছে গরমের জন্য। হাওয়া হাওয়াই, চলো হাওয়া হাওয়াই। হাওয়া খেতে খেতে যাচ্ছে গো। বাবারে, আবার দিচ্ছেও তোমায়। কটন ক্যান্ডি থাকবে না, চলো। রাখতে হবে। নমো করো। চলো আসো, চলো আসো। বড় দাদুর বাড়ি বললাম না, বড় দাদুর বাড়িতে যেতে হবে। এখানে বসবে, এখানটা ভালো তো। এই সময়টাতে আসা হয়ে একটা সুবিধা যেটা হয়েছে, সেটা গাছের আমটা গুরুদেবকে দেওয়া হয়েছে। তো এটা দিয়ে না একটা অন্যরকমই শান্তি লাগে। গাছের যে কোনো ফলই ঠাকুরকে প্রথম না দিয়ে নিজেদের খেতে তো ভালো লাগেই না, সেটা বাজার থেকে কিনে আনলেও সেম, কিন্তু গাছের জিনিস দিলে একটা আলাদা শান্তি। এখানে পুজোর দিন মানে অনুষ্ঠানের দিন কত ভিড় থাকে, লাইন থাকে,
এই অবধি আস্তে আস্তেই অবস্থা খারাপ, এখানেও খাওয়ানো হয় নিচেও। হ্যাঁ যাবে শোনাই তুমি, এত বড় হতে হবে বুঝতে পারবে, এখনো বোঝে না তো। ওই দেখো এই বড় দাদানের গাড়ি, গাড়ি করে ভুল করতে গেলে। আমি এক্ষুনি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এটা গুরুদেবের গাড়ি। ওই তো ওই তো গুরুদেবের আশ্রমে ছিলাম নাগতলাতে। তো সোনামাদের যেহেতু নতুন বাড়িতে গৃহপ্রবেশ খুব শিগগিরই হয়ে যাবে, তো সব কিছু এখান থেকেই গুরুদেবের নেওয়া হবে, গুরুদেবের যে বিগ্রহ আর কি। তো সেটা এখান থেকে নেওয়া হবে। আরও অনেক কিছু নেওয়ার আছে, পত্রিকা না বই বলো, কি বই নেবে বলছিলে? হ্যাঁ, তো সেই সমস্ত জিনিস নেওয়া হবে ও নতুন বাড়ির জন্য। তো সেই জন্য এসেছিলাম, কিন্তু টাইমিং অন্য ছিল। মোটামুটি কটা থেকে, সকাল 10টা থেকে 12টা আর 3টে থেকে 6টা, এই টাইমিং। আমরা একটু লেটে এসেছি, আমরা তো জানি না যে টাইমিংয়ের কোনো ব্যাপার আছে। তো এমনি আমাদের মেন উদ্দেশ্য ছিল গুরুদেবের দর্শন, যেটা হয়ে গেছে। আবার একদিন কোনো সময় একটা কাকাই এসে সোনুর সাথে বা সোনামাকে নিয়ে বাইকে করে টুক করে চলে আসলে এসে নিয়ে একাই আসে। এই রাস্তাটায় যে কত দূর লাইন চলে যায়, মন্দিরের গেট এইদিকে, আর লাইন যায় এই রাস্তার শেষ মাথা পর্যন্ত, অতটা লাইন দিয়ে তারপরে এসে দর্শন অনুষ্ঠানের দিন। আর আজকে একদম ফাঁকা, সচরাচর তো এই রাস্তায় আসা হয় না, এরকম ফাঁকা দেখাও হয় না। আমার মেয়ে কটন ক্যান্ডি দেখেছে গাড়িতে রানিং আস্তে আস্তে। এবার কটন ক্যান্ডি ওনার এতই মানে মনে কষ্ট হয়েছে যে একটু দিলে না, কটন ক্যান্ডিটা দিলে না, কিন্তু রানিং তখন গাড়ি, কী করে দেবো। তো একটু মনটা খারাপ ছিল। লজেন্স কিনে দিয়েছি 2-3টে, সে লজেন্সে খুশি। এখন বাবাই গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসুক, রাস্তায় যদি পরে আমরা কটন ক্যান্ডি কিনে নেব। মামা ঠোঁটটা বড় হয়ে যাবে। এই লুকি লুকি মারছে, দেখো ঠিক করে ওঠো, সই উঠবে তো, সই ওরকম করে তো। এগুলো সব বাচ্চা করে ছোটবেলায়, আমিও করতাম। করো না মাম্মা, আর ঠোঁট বড় হয়ে যাও। ওরম ভাবে তুললে, ওরম করলে ছবি তুলো না, তুলো না, তুলো না। স্মাইল করলে পাকা পাকা বাচ্চা, পাকা পাকা বাচ্চা। ওই যে বাবা এসে গেছে, চলো চলো, এসে গেছে। ঠিক আছে, গাড়িতে যেতে যেতে আমরা দেখতে পেলেই দাঁড় করাবো। তখন তো আমরা দেখতে পাইনি, এবার আমরা লক্ষ্য রাখবো, দেখতে পেলেই দাঁড় করাবো। চলো গাড়িতে ওঠো, আসতে দেখো আপনি। ঠিক আছে, বড় নামনা ঢুকে গেছে, শিগগিরই তুমি ঢুকে যাও। কটন ক্যান্ডি দেখলেই যাও, ঢোকো ঢোকো। ছোট নামনার কাছে যাবে? আচ্ছা, ছোট নামনা ধারে বসেছে না, নাইলে কটন ক্যান্ডি আবার দেখতে পাবে না। না বড় নাম না, ছোট নামনার কাছে পার্সেল করে দাও। এই নাও। না থাকলে কি করে হবে, তাহলে দেখতে পাবে না। না ওই জন্য আবার কোলে বসেছো? হ্যাঁ, ওই জন্য আবার কোলে বসেছে যাতে দেখতে পাবে। আমি লক্ষ্য রাখবো, একদম লক্ষ্য রাখবো। আমি রাখো, ভিডিও করো না। ভিডিওই করবো না, শুধু লক্ষ্য রাখবো। আচ্ছা ঠিক আছে। রাস্তার উপর দেখলেই নিয়ে নেবে। খুব কেঁদেছে গো, খুব কেঁদে দিয়েছে যে কটন ক্যান্ডি বললাম, তুমি একটু দিলে না, একটু দিলে না আমাকে, আমি একটু কটন ক্যান্ডি খাবো। খুব কষ্ট পেয়েছে। আরে ওই যে বুড়ি কি বলে না, আরে গোলাপি কালারের যেগুলো কি করছো? সব করে দিই। আরে পেছানো পেছানো থাকে না এত বড়।
করবো